15ই জুলাই আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করা হলো। সেদিনে সেই কর্মসূচি, সেই বক্তব্যের প্রতিবাদ, শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদের যে সমাবেশ ছিল, সেখানে নারী শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে আক্রমণ করা হলো, নির্যাতন করা হলো, আহত করা হলো। ঢাকা মেডিকেলে শত শত শিক্ষার্থী সেদিন আহত হয়েছিল, নারী পুরুষ নির্বিশেষে। এবং সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে আলোড়িত করেছে, আন্দোলিত করেছে এবং পুরো বিশ্বে সে নারী নির্যাতনের দৃশ্য কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং সেই 14 এবং 15ই জুলাই সেই নারীদের এই অগ্রযাত্রা কারণেই এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এবং গণ অভ্যুত্থানে আমাদের অনেক নারী শহীদ, আমি জানি না নারী শহীদ হিসেবে বলাটা কতটুকু যৌক্তিক, কিন্তু অনেক নারীরা আন্দোলনে সরাসরি অংশ নিয়েছে, আহত হয়েছে এবং শহীদ হয়েছে। শহীদ মেহেরুন্নেসা, নাইমা সুলতানা, রিয়াগব সহ আমরা জানি কয়েকজন শহীদ হয়েছেন। অনেকে সরাসরি আন্দোলনে গিয়ে রাজপথে শহীদ হয়েছেন। ফলে নারীদের এই আন্দোলনে অংশগ্রহণ, ভূমিকা, আত্মত্যাগ, এটা আমরা সবসময় বক্তব্যে বলি, কিন্তু দুঃখের বিষয় গত 2 বছরে আমাদের বলতে সকল রাজনৈতিক দল বা সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সেটা আসলে প্রতিফলিত হয় নাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানে শুধু 14 বা 15 জুলাই না, আমরা কিন্তু শুরু থেকেই এই আন্দোলনে নারীদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। যদিও নারী কোটা বিরুদ্ধে গিয়ে সে সময় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সমস্ত কোটার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে বা যৌক্তিক সংস্কারের কথা বলেছে। তো নারীরা ফ্যাসিবাদের, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি আমাদের কাছেও এটা পরিষ্কার ছিল বিভিন্ন সময় যে এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নারীরা একটা বড় শক্তি, যারা সেই তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। এবং নারীরা এই আন্দোলনের একটা প্রধান জায়গায় ছিল বলেই নারীদেরকে আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময়, অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন সময় স্পেসিফিকভাবে আক্রমণ করা হচ্ছে, নারী হিসেবে আক্রমণ করা হয়েছে। কারণ না হলে 15 জুলাই নারীদেরকে লক্ষ্যবস্তু করা হতো না আক্রমণে। কারণ তারাও ভাবছিল যে নারীরাই ছিল আন্দোলনের বৈধতা, নারী না থাকলে, বা আমাদেরকে এখনও বিভিন্ন সময় এইভাবে ফ্রেমিং করানোর চেষ্টা করা হয় যে নারী নাই এনসিপির সাথে বা জুলাইয়ের সাথে, আর নারীরা নাই, নারীরা চলে গিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানের যে সকল নারীরা ঢাকা সারা বাংলাদেশে অংশগ্রহণ করেছিল, যে সকল ছাত্রীরা, যে সকল নারীরা, পেশাজীবী নারীরা, গৃহিণীরা, আমাদের মায়েরা, বোনেরা, তারা এখনও জুলাইয়ের পক্ষে আছে, এখনও নতুন বাংলাদেশের পক্ষে আছে, সংস্কারের পক্ষে আছে, বিচারের পক্ষে আছে।